Assalamu alaikum. First of all, I would like to go through my project. This project is already done by using ASP.NET Core MVC. আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট বুকশপের বেসিক্যালি এখানে যেটা কাজ হবে আমি ক্রুড অপারেশন চালিয়েছি। আর এখানে যেটা আমাদের বুকশপের মধ্যে থাকবে অ্যাডমিন থাকবে, অ্যাডমিন কন্ট্রোল করতে পারবে, অ্যাডমিন অথরকে অ্যাসাইন করতে পারবে, অ্যাডমিন রেজিস্ট্রেশন করতে পারবে, অ্যাডমিন লগ ইন করতে পারবে, আর অ্যাজ এ কাস্টমার রেজিস্ট্রেশন করতে পারবে, কাস্টমার লগ ইন করতে পারবে। আচ্ছা, আমরা প্রথমে মডেলের মধ্যে কি কি আছে এটা প্রথমে দেখে নেই অ্যাডমিনের মধ্যে কি কি আছে। সিম্পল, অ্যাডমিনের জন্য নেম, ফোন নাম্বার, ইমেল এগুলো রিকোয়ার্ড, এগুলো ম্যান্ডেটরি। দ্যাটস ওয়াই এগুলো নেওয়া হয়েছে। ভেরিয়েবল অ্যাসাইন করে দিয়েছি। এখানে অথরের জন্য নেওয়া আছে। বই আমাদের লাগবে কারণ হচ্ছে আমাদের বুক বই নিব, বুকশপে বই ধার নেওয়া হবে। আচ্ছা, কাস্টমারের জন্য এখানে আইডি সেম, আইডি, ফোন নাম্বার, ইমেল রিকোয়েস্ট করে দেওয়া আছে। আর ওই বেসিক্যালি এখানে অর্ডার চলবে। অর্ডার ক্লাসের মধ্যে ওই আইডি, কাস্টমার নেম, বুক নেম এগুলোই রাখা হয়েছে। আচ্ছা, আমরা প্রজেক্টটা রান করি। কেমন প্রজেক্টটা রান করি? ওকে, ডাটাবেসটা দেখে নেই। ডাটাবেসের মধ্যে আমাদের এখানে ডাটাবেস অলরেডি রানিং। বুকশপ ডিবি অলরেডি রান হয়ে গিয়েছে। Too much time needed. আমরা এখানে অ্যাডমিনের জন্য একটা প্যানেল রেখেছি, আবার ইউজারের জন্য কিংবা কাস্টমারের জন্য একটা প্যানেল রেখেছি। অ্যাডমিন যেটা করবে, অ্যাডমিন অথর অথর সিলেক্ট করে দিবে, অথরকে অ্যাসাইন করে দিবে, তারপর যে কোনো বইকে অ্যাসাইন করে দিবে। আচ্ছা, আমরা প্রথমে অ্যাডমিন হিসেবে লগ ইন করি। অ্যাডমিন হিসেবে আমাদের এখানে দুটো অপশন রেখেছি, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন রেখেছি। আমরা যদি রেজিস্ট্রেশন করি, ফার্স্ট রেজিস্ট্রেশনে চলে যাই। সেটার নাম দিচ্ছি টম। পাসওয়ার্ড। আচ্ছা, আমরা ডাটাবেসে দেখবো যে আমাদের ডাটাবেসে পাসওয়ার্ড সেভ হয়েছে কিনা। যেহেতু আমি অ্যাডমিন হিসেবে করলাম, সো দ্যাট আই হ্যাভ টু গো ফর অ্যাডমিন টেবিলস। অ্যাডমিন টেবিল টপ 200। এডিট টপ 200 রোজ। চলে গেলাম এডিট টপ 200 রোজ এর মধ্যে।
not responding, you have to wait. আচ্ছা হয়ে গেছে। আমরা টম যেটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম আমরা ওটা দিয়ে ট্রাই করে দেখছি। লগ ইন। আচ্ছা আমাদের লগ ইন হয়ে গিয়েছে। এখানে আমরা বেসিক্যালি অথর অ্যাসাইন করতে পারবো। আচ্ছা প্রথমে আমি অথর অ্যাসাইন করি। অথর অ্যাসাইনের জন্য আমি ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে অথর নেম আমি দিয়ে দিলাম হচ্ছে পাটিল। আর হচ্ছে দিয়ে দিলাম আমাকে দেখাচ্ছে লেন্থ ম্যাক্সিমাম হয়ে গেছে। আচ্ছা আমাদের এই যে পাটিল অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা যদি বুক অ্যাসাইন করতে চাই, কি কি বই আমরা রাখতে চাই, আচ্ছা ক্রিয়েট বুক। বুকের মধ্যে ক্রিয়েট দিয়ে দিব। দেন বুক নেম দিয়ে দিলাম হচ্ছে ফায়ার বার্ন। আচ্ছা আর এখানে অথর দিয়ে দিব হচ্ছে অথর অ্যাসাইন তো আগেই করেছি, পাটিল দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে তাহলে আমাদের বই অ্যাসাইন হয়ে গেল। ওই বই ওই অথরের নামে অ্যাসাইন হয়ে গেল। ওকে এখানে আমরা এডিট করতে পারবো। এডিট যদি করতে চাই এখানে আমি পাটিল ড্যানিয়েলসন দিয়ে দিলাম, এডিট করতে পারবো। এখানে ডিটেলস চাইলে আমাদেরকে ডিটেলস শো করতে পারবে। ব্যাক টু দ্য লিস্ট চলতে আবার এখানে ডিলিট করতে চাইলে আমরা এখানে ডিলিট করতে পারবো। ওকে ডিলিট কমপ্লিটেড। আচ্ছা এরপরে চলে যাই আমরা ইউজারে চলে যাই। ইউজারে রেজিস্ট্রেশন করতে পারবো, ইউজারে লগ ইন করতে পারবো। আমরা ডাটাবেজে চলে যাই। ডাটাবেজে এই যে টম নাম্বার দিয়েছি, এটা এটা আমার হচ্ছে অ্যাডমিনের জন্য ডাটাবেসটা। আচ্ছা এখন আমরা অথর হিসেবে করব। অথর হিসেবে যদি করতে চাই অথরে আমি নেম দিয়ে দিলাম সিলন। সিলন ফোন নাম্বার দিয়ে দিলাম, মেল silon@com। আচ্ছা হয়ে গিয়েছে silon@gmail.com। আর এটাই আমরা দেখবো যে ডাটাবেজে সেভ হয়েছে কিনা। আমার যেতে হবে হচ্ছে অথর ইউজার টপ টপ 200 এডিট টপ 200 রোজ। ওকে এখানে আমরা লগ ইনে চলে যাই। আমার লগ ইন হয়ে গিয়েছে। এখানে যদি আমি অর্ডার করতে চাই তাহলে আমি এখন অর্ডার করতে পারবো অ্যাজ এ ইউজার। আমি যদি নিউ অর্ডারে যাই নিউ অর্ডার করতে পারবো। জাস্ট এখানে নেমটা দিতে হবে, আমার কাস্টমারের নামটা। আমার কাস্টমারের নাম দিয়ে দিলাম হচ্ছে মিলন। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা লাইফ স্টাইল কোন বইটা আমি নিতে চাই, এটা কোয়ালিটি দিয়ে 1 অ্যাড অ্যাড হয়ে গিয়েছে। এটা যদি আমি ডিলিট করতে চাই আমি ডিলিট করতে পারবো অ্যাকশনে গিয়ে। ওকে আচ্ছা আমরা ডাটাবেসটা দেখে নিই। ডাটাবেসটা অলরেডি লোডিং। তারপর আমি যদি ব্যাক টু লিস্টে যেতে চাই ব্যাক লিস্টে আবার চলে আসতে পারবো। এখানে বেসিক্যালি আমার সব ইনফরমেশনগুলো দেখাবে যে কাস্টমারের বুকের অর্ডার, নিউ অর্ডার। আচ্ছা আমরা আরেকটা করে ফেলি কাস্টমারের, যে রহিম। লাইফস্টাইল দিয়ে দিলাম কোয়ান্টিটি 2 অ্যাড। আবার দিয়ে দিচ্ছি হচ্ছে মনির অ্যাড। অ্যাড হয়ে যাচ্ছে। ওকে এভাবে তাহলে আমরা অ্যাড করে ফেলবো। আচ্ছা এই যে সিলনে 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে আমাদের ইউজারের ডাটাবেস। ওকে এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমাদের বেসিক্যালি এই প্রজেক্টের মধ্যে ক্রুডের কাজটাই করা হয়েছে এখানে, আর কিছু না। লগ আউট দিয়ে ফেললাম। এখানে বেসিক্যালি আমাদের বুকশপের জন্য আমরা বই যে ধার নিব অ্যাজ এ অ্যাডমিন কীভাবে বিহেভিয়ারগুলো রিপ্রেজেন্ট করবে, অ্যাজ এ কাস্টমার কীভাবে রিপ্রেজেন্ট করবে সেটা এখানে বেসিক্যালি দেখানো হয়েছে।
লগ ইন রেজিস্ট্রেশন আর কোডটাই দেখানো হয়েছে এমভিসিতে, দ্যাটস ইট।